20 জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই শপথের অনুষ্ঠানে তিনি তার যে বক্তব্য অর্থাৎ মৌলবাদ জঙ্গিবাদকে ধ্বংসের কথাই তিনি বলেছেন, এমনকি যুদ্ধের বিরতির কথাও তিনি কিন্তু বলেছেন। এবং তারই শপথের পরেই কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা গেল এবং ঠিক একই রকমভাবে পরিবর্তন এবার দেখা যাচ্ছে বাংলাদেশেও। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ডোনাল্ড ট্রাম্প তার যে নির্বাচনী প্রচার সেখানে তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার করছে মোহাম্মদ ইউনূস সরকার। এবং সুতরাং তারপরে যেটা জল্পনা তৈরি হয়েছিল যে তিনি ক্ষমতায় ফিরলে হয়তো বাংলাদেশের উপর হস্তক্ষেপ করবেন, কিন্তু এগুলো হস্তক্ষেপ না, তার যে বক্তৃতা তাতেই যেন কোথাও একটা শোরগোল পড়ে গেল। বিশেষ করে তার এই যদি বলি আমরা শপথ গ্রহণের বক্তৃতা, এবং তিনি সেখানে এবং তারপরে দেখা গেলো ইসরায়েল এবং হামাস বা প্যালেস্তাইনের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে, যুদ্ধবিরতি। কিন্তু দুই দেশে কিন্তু যুদ্ধবিরতি আসতে সক্ষম হয়েছে, ইরান ঠিক একই রকমভাবে। এবং পাশাপাশি আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করে চলেছিল সেই নির্যাতন কিছুটা হলেও কমে গেছে এক ধাক্কায় অনেকটাই। এবং যার ফলে বলা যেতে পারে সবই কি ডোনাল্ড ট্রাম্প এফেক্ট। আমরা জানি জাস্টিন ট্রুডো আগেই ক্ষমতাচ্যুত হয়েছেন, ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতিতে নতুনভাবে জেগে উঠতে চলেছে শেখ হাসিনা। তার কারণ ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে নানান কর্মসূচিতে নামতে চলেছে আওয়ামী লীগ। এবং যথারীতি আওয়ামী লীগের যারা নেতা যারা রয়েছেন নিষ্ক্রিয় হয়েছিলেন, অনেকেই ঘর ছেড়েছিলেন, কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু রীতিমতো তাদের মধ্যে যে গোপন বৈঠক হয়েছে এবং বেশ কিছু ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ছিলেন, এবং সেখানে এটাই সামনে এসেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন কর্মসূচিতে নামতে চলেছেন আওয়ামী লীগ। এবং তাদের স্লোগান যেটা যে আগেই ভালো ছিলাম, কেন ভালো ছিলাম, এখন কি পেলাম, সেখানে বলা হচ্ছে 90 থেকে 95 টাকা কিলো চাল, 80 থেকে 85 টাকা কিলো আলু, এই স্লোগানটা কিন্তু উঠে আসছে। ফলে বাংলাদেশে এই যে নির্যাতন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের উপর মারধর, বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে হিন্দুদের উপর অত্যাচার, এগুলো তো চলছেই। পাশাপাশি জিনিসপত্রের দাম কিন্তু লাগাম ছাড়া, অর্থাৎ যেটা স্লোগানে যেটা বলা হচ্ছে বাজারে জিনিস কিনতে হাত দিলাম পকেটে, পকেটে হাত না দিয়ে হাত দিচ্ছে কপালে, অর্থাৎ জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের মধ্যেও কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে ব্যাপক হারে, এবং মানুষ স্বেচ্ছায় কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। এবং এই হিন্দুদের উপর নির্যাতন তো রয়েছে, হিন্দুরা তো রয়েছে, পাশাপাশি বহু মানুষ যারা বিএনপি দলটা করতেন, যারা জামাতের সাথে যুক্ত ছিলেন, কিন্তু এই মূল্যবৃদ্ধির ফলে তারা কিন্তু হতাশ। এবং যেখানে মোহাম্মদ ইউনূস বারবার স্লোগান দিয়েছিলেন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কিচ্ছু নয়, নতুন বাংলাদেশ মানে জঙ্গিদের বাংলাদেশ, এমনটাই কিন্তু সামনে চলে এসছে। এবং এই যে একের পর এক জঙ্গিদের মুক্তি এবং বিশেষ করে ধর্মান্তরকরণ, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট সব যে চলছে, পাশাপাশি এই চাঁদাবাজি জুলুমবাজি যে শুরু করেছে বিএনপি এবং জামাত নেতা, তার ফলে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষুব্ধ। আর এই তার ফলেই কিন্তু আওয়ামী লীগ নতুন করে শক্তির একটা কিন্তু উৎস যোগাচ্ছে। যার ফলে যেটা জানা যাচ্ছে যে শেখ হাসিনার নির্দেশেই আগামী 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে আওয়ামী লীগ, যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। তার কারণ তিনি ভেবেছিলেন যে ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তার নতুন রাজনৈতিক দল করবেন, জামাত আছে, তারা ভোটে জিতে ক্ষমতা আসলে আবার তিনি প্রধানমন্ত্রী হয়ে বসবেন, কিন্তু সেই পরিস্থিতি আর নেই। বিশেষ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে মানুষ কিন্তু হতাশ। এবং বারবার এই কথাটা উঠে আসছে আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনা যেভাবে দেশটা পরিচালনা করছিলেন, একদিকে তো হিংসা কখনোই ছিল না, হিংসা এইরকম পর্যায়ে পৌঁছায়নি যেটা যে মোহাম্মদের সরকার করেছেন, পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত কিছুকে দিয়ে। ফলে এইটা কিন্তু স্লোগান চলছে যে আগেই ভালো ছিল। অন্যদিকে সেনাবাহিনী পুলিশ তারা যে এই জঙ্গিদের মদত দিয়েছেন, যার ফলে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন, পাশাপাশি ভালো নেই জঙ্গিরাও। এবং এই বিশেষ করে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর কর্তারা তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এই জঙ্গি নেতাদের দ্বারা। এবং আমরা জানি ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তা কিন্তু এই মোহাম্মদ ইউনূসের নির্দেশে জঙ্গিরা করে চলেছেন। এবং এইখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ, রুচিশীল মানুষ যে হতাশ, তা কিন্তু পরিষ্কার হয়েছে। যার ফলে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আগামী 1 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামতে চলেছে বাংলাদেশ। এবং যার ফলে যেটা মনে করা হচ্ছে এই আওয়ামী লীগের এই আন্দোলনের ফলে কিন্তু একটা নতুন জোয়ার নিয়ে আসবে, এবং যার ফলে
মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হওয়া কিন্তু কেবল সময়ের অপেক্ষা। তো একটা জিনিস পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই কি আওয়ামী লীগের এই শক্তিটা বৃদ্ধি হলো, এই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। কী বলবেন আপনারা জানান কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।